হ্যালো গাইস, প্রান্ত গেমিং ডেইলি ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগতম। ভিডিওটা হলো ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা। অনেকেই এই ম্যাচটার জন্য আসলে অপেক্ষা করে থাকে সবখানে, সেটা রিয়েল লাইফ হোক বা গেমিং লাইফ হোক। এই ম্যাচটা সবাই একটু আলাদাভাবে উপভোগ করে। চলুন আসলে খেলাটা শুরু করে দিই। আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল খেলাটা আসলে স্টেডিয়াম পর্যন্ত নিয়ে স্টেডিয়ামের ভিউটা দেখানো হচ্ছে। ফাইনাল ম্যাচ, নেইমার, অপরদিকে মেসি, অ্যালিসন, অপরদিকে এমি মার্টিনেস। খেলাটা শুরু হয়ে গেল। ব্রাজিলের পায়ে বল, দানিলো, দানিলো থেকে অ্যালিসন। ব্রাজিল আগরা লেফট সাইডে শক্তিশালী, সেটা আগে প্রমাণিত হয়েছে নেইমার জুনিয়রের কারণে। নেইমার জুনিয়র শট করেছেন, গোলের সম্ভাবনা ছিল এখানে। প্রপারলি হেডটা করতে পারেননি ব্রাজিলের প্লেয়াররা। এখানে আবারও আর্জেন্টিনা বল লুজ করলো। এখানে ফার্স্ট টাইম বল লুজ করলো, আলভারেজের পায়ে বল আর্জেন্টিনা। সেখান থেকে এনজো ফার্নান্দেজ, তার পায়ে বল রয়েছে। এবারে ক্লিয়ার করে দিয়েছেন, অসাধারণ একটা হিট দিয়েছিলেন সেখানে লিওনেল মেসি, বাট সেখানে আলিসন বেকার দক্ষতার সাথে আসলে গোলটা সেভ দিয়েছেন। এখানে আবারও এবারে আলেক্সান্দ্রো আছেন এখানে, তবে এখানে বলটা লুজ করলেন মলিনা। তিনি আসলে রয়েছেন সেখানে লেফট সাইডে। এখানে বল পেয়ে গেছেন আবারও। এখান থেকে বলটা দিয়ে দিয়েছেন রাফিনার কাছে। রাফিনা ও, এবং কর্নার থেকে, লেফট কর্নার থেকে একটা শট করেছিলেন সেখানে রাফিনা। যথেষ্ট পরিমাণ আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচটা এখন পর্যন্ত 30 মিনিটের খেলা চলছে। কোনো আসলে একটু সেভ দিতে হবে, সেখানে মলিনা আছেন এবং এখানে ট্যাকেল করলেন রদ্রিগো দি পল। সেখানে ম্যাকক্লেস্টার, সেখানে আলামাদা, আলেক্সান্দ্রো, আবারও ব্রাজিলের কন্ট্রোলে বল, তবে এখানে একটা ভুল পাস যার কারণে থ্রো-ইন পেয়ে গেল আর্জেন্টিনা। যাই হোক, এই মুহূর্তে টান উত্তেজনা, ফাইনাল ম্যাচ হচ্ছে। এখানে প্যারেদেস শট করলেন, শট করেছিলেন, বাট এখানে আবারও প্যারেদেসের কাছে বল। সেখান থেকে এনজো ফার্নান্দেজ, এখানে আবারও প্যারেদেস, এবং প্রথমার্ধের খেলা শেষ। অর্থাৎ 45 মিনিটের খেলা শেষে ব্রাজিল 0, আর্জেন্টিনা 0। যাই হোক, দ্বিতীয় অর্ধের খেলা শুরু। আর্জেন্টিনার দুটো চেঞ্জ এসেছে। ওতামেন্ডির কাছে বল রয়েছে, টেরিফিক। জুলিয়ান আলভারেজ তিনি আছেন এখানে। ব্রাজিল যথেষ্ট পরিমাণ পাসিং অ্যাকুরেন্সি টিম খেলছে। এখানে একটা চেঞ্জ ব্রাজিলও চাই আসলে। সেখান থেকে আবারও বলটা লুজ করলো। রদ্রিগো দি পল আছেন সেখানে। এখানে একটা ফাউল হয়েছে হালকা। মেসি তিনি আসলে নামানো হয়েছে, আলভারেজের বদলি করে লিওনেল মেসি তাকে নামানো হয়েছে। এবং ফাইনাল ম্যাচের টাচ দিয়েছিলেন, সেখানে গোল হয়ে গেল আর্জেন্টিনা। তারা আসলে গোল খেতে যাচ্ছে এই মুহূর্তে। আক্রমণে ব্রাজিল,
ব্রাজিল এবং গোল। এবং ফাইনালি 73 মিনিটে অর্থাৎ 73 মিনিটে গেলাম ব্রাজিল রদ্রিগোর পা থেকে প্রথম গোলটা সুযোগ হয়েছিল, প্রথম কোনো একটা গোলের সেই সুযোগটা কাজে লাগালো এবং আর্জেন্টিনা গলা কিন্তু পিছিয়ে গেল। আরেকটা চেঞ্জ, গুইমারেজের বদলে জোয়েলিংটনকে আনা হয়েছে। না, এই মুহূর্তে আর্জেন্টিনা গতি বাড়িয়েছে, সেখানে ম্যাকক্লেস্টার আছেন, মাঝ মাঠে খেলছেন এক ম্যাকক্লেস্টার, সেখানে আবারও বল লুজ করলেন ম্যাকক্লেস্টার, আবারও আক্রমণে ব্রাজিল রদ্রিগো সেখান থেকে বল পেয়ে গেছেন রদ্রিগো এবং সেখানে আছেন, এখানে শট করেছিলেন রদ্রিগো দ্বিপল, জেসুস আছেন এবং কর্নার কিক চেঞ্জ আসলো। নেইমারকে আসলে উঠানো হলো ফুললি ফিট থাকার কারণ না, 88 কিন্তু নেইমার খেলেছেন, এবার গোলের সম্ভাবনা আছেন না, তবে এখানে কোনো গোলের সম্ভাবনা নেই। ভিনিসিয়াস জুনিয়র অফসাইড হলো, 90 মিনিট এক্সট্রা টাইমের খেলা চলছে, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ম্যাচ শেষের দিকে। গোল দিতে পারলে গেলাম আর্জেন্টিনা, তারা আসলে না, এবং ফুল টাইমের খেলা শেষ এবং ড্রিম লিগ সকার ইন্টারন্যাশনাল কাপ ফাইনাল ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনাকে গেলাম হারিয়ে চ্যাম্পিয়ন হলো তারা ইন্টারন্যাশনাল কাপের, এবং 1-0 করে টানার জন্য একটা ম্যাচ দেখলাম। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে